2025 সাল মানে তো বুঝতেই পারছেন, উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ প্রচুর বর্ষা হয়েছে, অতিরিক্ত বর্ষা হয়েছে। এই অতিরিক্ত বর্ষা হওয়ার পরে যেহেতু এই চাষ মৌসুমে বর্ষাটা শুরু হয়েছে, মানে প্রত্যেকের দুবার, তিনবার, চারবার করে ধান ফেলতে হয়েছে, ধানের বীজতলায় ধান ফেলতে হয়েছে ধানের চারা তৈরির জন্য। কিন্তু একটা মজার ব্যাপার হয়েছে এটাই, এই যে আমাদের সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, 1, 2, মিনাখা, গোসাবা, বাসন্তী, নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর সব জায়গায় একই অবস্থা ঘটেছে। কিন্তু মজার হয়েছে একটাই, আমাদের যে দেশি ধান যেখানে যা ফেলা হয়েছে কোনো বীজতলা মার্কায়নি। ধান ফেলার পরে বর্ষা হয়েছে, ও ধান কিন্তু প্রচুর বর্ষা হয়েছে, ধান আস্তে আস্তে ভেসে উপরে উঠেছে। এবার ধান যেই জল কমে গেছে, পাতাগুলো আস্তে আস্তে সোজা হয়ে উঠেছে। দেশি ধান কিন্তু যা একবার ফেলেছে আর নষ্ট করতে হয়নি। জলের তলায় কতদিন ছিল? জলের তলায় 7 দিন, 8 দিন, 10 দিন, জল কমে গেছে, আবার জল বেড়েছে, আবার দ্বিতীয়বারও ডুবেছে, কিন্তু দেশি ধানের বীজতলায় একটাও নষ্ট হয়নি। সংকর জাতের বীজতলার ক্ষেত্রে যেটা ঘটেছে, এই যে 3-4 দিন যে জলের তলায় ডুবে থেকে গেছে, পাতাগুলো জল ধরা করেছে, করে আস্তে আস্তে যেই জল কমলেও আস্তে আস্তে পাতাগুলো পচে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এইটা ঘটে গেছে। এখন আপনার হাতে এটা কত দিনের চারা? আমার হাতে এটা ওই 1 মাসের কম চারা, ওই 29-30 দিনের চারা। এটা তো প্রায় 1.5 ফুট। হ্যাঁ, 1.5 ফুট তো হয়। এবং এই 29-30 দিনের চারা, 29 দিনে 20-22 দিনের চারাও এক কাঠি করে দিয়ে সম্ভব এটা হয়। সুন্দরবনে এটা বিভিন্ন জায়গায় করেছে। এইখানে যে ডেমো প্লট হচ্ছে বা এখানে যে প্লটটা হচ্ছে, এখানে প্রায় 8 বিঘের মতো জমিতে 1 কাঠি ধান লাগানো চলছে। 225টার মতো বীজ সংরক্ষণের জন্য লাগানো হচ্ছে, আর 60টার মতো ভ্যারাইটি বেশি পরিমাণে আগামী বছরে বীজ দেওয়া যাবে, মানুষের কাছে বীজ দেওয়া যাবে। 60টার মতো ভ্যারাইটি মানে বেশি করে লাগানো হচ্ছে বীজ ধান ধরার জন্য। না, দেশি ধান মানেই অনন্তকাল জলের তলায় থাকবে না, প্রত্যেকের একটা লিমিট আছে, তো সহ্য ক্ষমতা আছে। আমি আগেই বলেছি যে আমাদের দেশি ধানগুলো যদি ধানটা একটু এগিয়ে ফেলা হয় বা মাঝামাঝি ফেলা হয়, যদি বীজ পাতাটা 4 আঙুল হয়ে যায়, সেক্ষেত্রে জল বাড়তে থাকলে কিন্তু বীজ পাতাও বাড়তে থাকবে। তার যে লড়াই মানে লড়াই করার, তার যোঝার যে সক্ষমতা বাড়লে, যদি বীজ পাতাটা 6 ইঞ্চি 8 ইঞ্চি হয়ে যায়, তখন কিন্তু সে লড়াই করতে শুরু করবে। মানে উপরে জল কত থাকতে পারে তখন? উপরের জল তখন 1 ফুট হলেও যদি 6 ইঞ্চি 8 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি যদি বীজ পাতা মানে দৈর্ঘ্য হয়, উচ্চতা হয়, তাহলে কিন্তু সে লড়াই বা মানে লড়াই করতে থাকবে, জুঝতে থাকবে জলের সঙ্গে সঙ্গে। সে কিন্তু জলের উপরে ওঠার চেষ্টা করবে এবং উঠেছে। এইটা মোটামুটি ধরুন 1 মাস পর্যন্ত এই লড়াইটা দিতে পারবে, অনন্তকাল তো পারবে না। একটা সক্ষমতা আছে, কারণ অনেক বেশি জল, 1.5 ফুট 2 ফুট জলের নিচে তো বেঁচে থাকতে পারবে না। এবার 1 মাসের পরে যদি আবার 3 ফুট জল হয়ে যায়, তাহলে তো তখন খুব মুশকিল হবে। না, তখন 1 মাসের পরে 3 ফুট জল হলে মুশকিল হবে না, কারণ হচ্ছে তখন তো অলরেডি বীজ পাতাটা বেড়ে যাচ্ছে। কারণ আমাদের কাঁটারাঙি, আমাদের খেজুরছড়ি, এই ধানগুলো এখন পর্যন্ত হাইট হয়েছে 2.5 থেকে 3 ফুট হাইট হয়ে গেছে বীজতলাতে। আচ্ছা, কত দিনের বীজতলা সেটা 1.5 মাস হয়েছে, 1.5 মাসের আশেপাশে বীজ পাতার বয়স হয়েছে। কোনো বীজতলা 1.5 ফুট, কোনো বীজতলা 2 ফুট আমি দেখেছি 1 মাসের মধ্যে এই উচ্চতাটা হয়েছে। একদম ভ্যারাইটি অনুযায়ী, কিন্তু একদম একটা ভ্যারাইটি অনুযায়ী। কিন্তু জলের ধানগুলো স্বভাবতই দ্রুত বাড়ে। এখানে আধুনিক জাতগুলো, সেইটা নিয়ে এবার বলুন, যারা সেইগুলোর কি অবস্থা? এবার আধুনিক জাত তো গ্রোথ, বীজ পাতার যে গ্রোথ কম থাকে, এবং আধুনিক জাত যে জল সহ্য করতে পারে না, 10 থেকে 15 দিনও যে সেক্ষেত্রে বেশি হলে পারবে, খুব বেশি হলে তারা পারবে। কিন্তু যদি ওই 6-8 ইঞ্চি যদি হয় বীজ পাতার দৈর্ঘ্য, তবেই। না হলে বীজ ফেলার সঙ্গে সঙ্গে যদি 1/2 ফুট বা 1 ফুট জল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পারবে না। কিন্তু সুন্দরবনে তো জলের মধ্যে বীজ ফেলা হয়। জলের মধ্যে অল্প জলে বীজ ফেললে দেশি ধান, কোনো মানে দেশি ধান সেক্ষেত্রে সারভাইভ করেছে এবং করে। সেক্ষেত্রে 2-4 আঙুল জল থাকলেই তবেই সম্ভব। কিন্তু 1 ফুট জলের নিচে থাকলে, এবং সেইটা যদি জলটা সঙ্গে সঙ্গে সরে যায় 3-4 দিনের মধ্যে, তবেই সম্ভব।
আমরা এখন শুনবো অভিষেকের থেকে। অভিষেক সিনহা, ওর ঘরানা হচ্ছে ডক্টর এন রাজম। তো ওর তারই ছাত্র। এখন আমরা শুনবো অভিষেকের ভায়োলিন।